আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। একদমই অসাধারণ একটি ভিডিও। শীত চলে এসেছে, বাট শীত এসেছে কিন্তু বাঁধাকপি ভাজি খাবো না তা তো হয় না। আসলে আমি ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করি কিভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভাজিটা আপনি মনে করেন প্রতিদিন একবার খেলে প্রতিদিন আপনার খেতে ইচ্ছে করবে, এমন সুন্দর একটা ভাজি। আর এতটা স্বাদ এবং মজা যা বোঝাতে পারবো না। ভীষণ মজার একটি খাবার। তবে আমি যেভাবে ভাজিটা করি হুবহুব ওইভাবে ভাজিটা করলে আপনি স্বাদটা বেশি পাবেন, অনেক মজা পাবেন। যাই হোক, আমি কিভাবে করছি আপনাদের কাছে সেটা শেয়ার করছি। আজকে আমি প্রথমত একটা প্যান বসিয়ে সেখানে আমি তেল দিয়েছি পরিমাণ মতো। এরপর এখানে আপনার পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি এবং কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, একদম সুন্দরভাবে মিশিয়ে নেব, একদম সফট হওয়া পর্যন্ত এরকম মিশাবো। আমি এখানে এখনও কিছু মশলা বাকি রেখেছি, সেটা অ্যাড করে নিই। সেটা আমি কিছুক্ষণ পরে অ্যাড করে দেব। আমি এখানে ভাজিটা ভালোভাবে এখন একটু সুন্দরভাবে এই মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে আপনি যখন দেখবেন সামান্য সফট হয়ে গেছে, ওই পর্যায়ে এসে আপনি সামান্য হলুদ এখানে অ্যাড করে দেবেন। হলুদ অ্যাড করে দিয়ে তারপর আবারও সামান্য এরকম নাড়াচাড়া করবেন। দেখবেন এখান থেকে পানি বের হয়ে যাবে। আপনি ঢাকনা সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনাটা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। এই ভাজিটা রান্না করতে আপনার পানির কোনো প্রয়োজন নেই। পানি দিলে ভাজিটা আপনার কোনো মজাই লাগবে না। তো আমি এখানে পানি অ্যাড করব না, এখানে শুধু অ্যাড করব মাত্র একটা ডিম দিয়ে এই ভাজিটা রান্না করব। বিশ্বাস করবেন না, গরম ভাতের সাথে অসাধারণ একটি ভাজি। তো আমি এখন এটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে এটা করে তারপর আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা আমি দিয়ে মাত্র 2 মিনিট রেখেছি। এখন আমি এখানে সেই অসাধারণ জিনিসটি দিয়ে দিচ্ছি, একটা ডিম। এই ডিমটা দিয়ে এখন সুন্দরভাবে এটা নাড়াচাড়া করব। বাঁধাকপিটা একদম অনেক সুন্দর করে মিশিয়ে দেব। এভাবে নাড়াচাড়া করে তারপরে এরকম নাড়াচাড়া করতে হবে প্রায় 5 মিনিটের মতো। এটা এরকম রান্না করতে হবে। এরপর আমি এখন আবারও ঢাকনাটা দিয়ে রাখবো, কারণ আমি এখানে একটা ডিম দিয়েছি, যেহেতু কাঁচা গন্ধটা না আসে। ঢাকনাটা দিয়ে রাখলে এখান থেকে এখনও পানি বের হবে। তো আমি এখানে সামান্য ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এভাবে নাড়াচাড়া করতে হবে, অনেক সময় ধরে এরকম নাড়াচাড়া করতে হবে। দেখবেন এরকম যদি ভাজি আপনারা রান্না করে খান, আমি সত্যি কথা বলতেছি, অসাধারণ। এখানে পাকা টমেটো দেওয়া হয়েছে, কাঁচামরিচ বেশি করে দিয়েছি, একটা ডিম দিয়েছি। আমার ভাজিটা মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, খুবই ভালো হয়েছে এবং খুব মজা হয়েছে। আমি এই ভাজিটা দিয়ে দুপুরে অসাধারণ ভাত খেয়েছি, সত্যি কথা। আর গরম ভাতের সাথে তো বলার বাহিরে, এবং রুটির সাথে আপনারা খেতে পারেন চাইলে। রুটি আছে, তন্দুর রুটি আছে, যা পরোটা আছে, এগুলোর সাথে আপনি সকালে এই ভাজিটা করে খেতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।